সকলকে শুভেচ্ছা জানিয়ে চলে আসছি তৃতীয় ভিডিওতে। টেস্ট পেপার 2024-25 পেজ 84, বিভাগ ক। এক, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন, উত্তর হবে ঘ, মার্ক ব্লক। ফ্রান্সের অ্যানাল স্কুল মতবাদের একজন ঐতিহাসিক ইনি। টোটাল হিস্ট্রি চর্চায় এনার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তথ্য পাবে তোমরা পাহাড়ি প্রথম অধ্যায়ে 2 নম্বর পৃষ্ঠায় আছে। নেক্সট কোয়েশ্চেন, সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন, উত্তর হবে গ, স্থানীয় ইতিহাস। সুধীর কুমার মিত্র রচিত হুগলি জেলার ইতিহাস স্থানীয় ইতিহাস চর্চার একটি উল্লেখযোগ্য গ্রন্থ। পাহাড়ি প্রথম অধ্যায় 9 নম্বর পৃষ্ঠা। 1.3, কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন, উত্তর হবে ঘ, 1862 খ্রিস্টাব্দে। হিন্দু প্যাট্রিয়ট সাপ্তাহিক খবরের কাগজ 1853 সালের 6 জানুয়ারি প্রথম প্রকাশিত হয়। প্রথম মালিক মধুসূদন রায়। এর প্রতিষ্ঠাতা ও প্রথম সম্পাদক হলেন গিরিশ ঘোষ, সাল 1849। এমনকি নামকরণও কিন্তু গিরিশ ঘোষই করেছিলেন। 1855 খ্রিস্টাব্দে হরিশ মুখার্জির দাদা হারানচন্দ্র মুখার্জি এই পত্রিকাটির মালিকানা কিনে নেন। তখন থেকেই কিন্তু সম্পাদনার সঙ্গে যুক্ত হন হরিশ মুখার্জি। এটা তোমরা পাবে পাহাড়ি 2য় অধ্যায় 22 পৃষ্ঠা। নেক্সট কোয়েশ্চেন, বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়, উত্তর হবে ঘ, 1820 খ্রিস্টাব্দে। 1820 খ্রিস্টাব্দে কলকাতার প্রথম বিশপ থমাস মিডলটন শিবপুরে হুগলি নদীর তীরে বিশপ কলেজ প্রতিষ্ঠা করেন। পরে এটি স্থানান্তরিত হয় এজেসি বোস রোডে। বর্তমানে বিশপ কলেজের মূল ভবনটি কিন্তু শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা পাবে তোমরা পাহাড়ের 2য় অধ্যায় 26 পাতা। নেক্সট কোয়েশ্চেন, এনকোয়ারার নামক পত্রিকা কে প্রকাশ করেন, উত্তর হবে কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। এই পত্রিকাটি প্রকাশ শুরু হয়েছিল 1831 সাল থেকে। কৃষ্ণমোহন ইয়ং বেঙ্গলের সদস্য ছিলেন। এটা তোমরা পাবে পাহাড়ি 2য় অধ্যায় 34 পৃষ্ঠা। নেক্সট কোয়েশ্চেন, সুই মুন্ডা যুক্ত ছিলেন, উত্তর হবে ক, কোল বিদ্রোহ। বিদ্রোহের সময়কাল 1831 থেকে 32। বিদ্রোহ হয়েছিল যেটাকে আমরা ছোটনাগপুর বলে থাকি, সিংভূম, রাঁচি, হাজারিবাগ, পালামৌ প্রভৃতি স্থানে। এই বিদ্রোহে কারা কারা নেতৃত্ব দিয়েছিলেন? বুদ্ধ ভগত, জোয়া ভগত, সিংরাই, ঝিনরাই মানকি, সুই মুন্ডা প্রমুখ। বিদ্রোহের উদ্দেশ্য কী ছিল? উচ্চ হারে রাজস্ব নির্ধারণ, মহাজনদের শোষণ, কোলদের ওপর সীমাহীন অত্যাচার, আফিম চাষে বাধ্য করা, এই সমস্ত কারণে কিন্তু অত্যাচারিত কোলরা এই বিদ্রোহ সামিল হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, আসাননগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে ঘ, মেঘাই সর্দার। 1859-60 সালে বাংলার কৃষকরা নীল বিদ্রোহ করেছিল। কৃষ্ণনগরের নিকটবর্তী আসাননগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মেঘাই সর্দার। এটা পাবে জীবন মুখোপাধ্যায় 3য় অধ্যায় 56 পৃষ্ঠা। নেক্সট কোয়েশ্চেন, যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, উত্তর হবে খ, জন লরেন্স। এই প্রশ্নটার ক্ষেত্রে দেখো, সিপাহী বিদ্রোহকে অনেকে বিভিন্ন নামে বলেছেন, যেমন কেউ বলেছেন সিপাহী বিদ্রোহ, কেউ বলেছেন এটি জাতীয় বিদ্রোহ, আবার কেউ বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। এটাকে আমি তোমাদেরকে আলাদা আলাদা করে দিয়েছি, আমার মনে এটা তোমাদের ভীষণ প্রয়োজনীয় বিষয় ছিল, তো সেটা দিলাম। দেখো, 1857 সালের বিদ্রোহকে নেহাতি একটি সেনা বিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলেছেন ইংরেজ ঐতিহাসিক স্যার জন লরেন্স, জন সেলি, চার্লস রেক্স প্রমুখ। আর ভারতীয়দের মধ্যে অক্ষয় কুমার দত্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, কিশোরী চাঁদ মিত্র, দাদাভাই নওরোজি প্রমুখ একই কথাই বলেছেন। 1857 সালের বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেছেন ইংরেজ ঐতিহাসিক নর্টন, ম্যালেসন, চার্লস বল, জন কে রবার্টসন, ডিসরেলি, হোমস, আউটরাম, ডাফ, জার্মান দার্শনিক কার্ল মার্কস প্রমুখ। 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন বিপ্লবী লেখক বিনায়ক দামোদর বীর সাভারকর। আর এই মত সমর্থন করেছেন অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অধ্যাপক সুশোভন সরকার প্রমুখ ভারতীয়। এটা তোমরা পাবে জীবন মুখোপাধ্যায়ের 63-64 পৃষ্ঠায়। পাহাড়ির পাবে 60
পৃষ্ঠায় 4 অধ্যায়। নেক্সট 1.9 ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে, উত্তর হবে গ 1851 খ্রিস্টাব্দ। উইলিয়াম অ্যাডাম লন্ডনে 1839 খ্রিস্টাব্দে ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন। এবার একটা বড় রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করার উদ্দেশ্য ছিল জমিদার সভার, এবং তখন তারা ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে তোলেন। সালটা হচ্ছে 1851। এর প্রথম সভাপতি ছিলেন রাধাকান্ত দেব এবং প্রথম সম্পাদক ছিলেন দ্বারকানাথ ঠাকুর। এটা পাবে তোমরা পাহাড়ি 4 অধ্যায়ে 63 পৃষ্ঠায়। নেক্সট কোয়েশ্চেন 1.10 ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র। এটি একটা ইংরেজি পত্রিকা ছিল। 1867 খ্রিস্টাব্দে এটি চালু হয়েছিল। এই একই বছরেও কিন্তু নবগোপাল মিত্র প্রতিষ্ঠা করেছিলেন মিত্র মেলা বা চৈত্র মেলা বা হিন্দু মেলা। ন্যাশনাল পেপার পত্রিকা ছিল হিন্দু মেলার মুখপত্র। এটা পাবে তোমরা জীবন মুখোপাধ্যায়ের 5ম অধ্যায়ে 74 পৃষ্ঠায়। নেক্সট কোয়েশ্চেন সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে গ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1913 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হয় সন্দেশ পত্রিকা। এটা পাবে প্রণব মুখোপাধ্যায়ের 5ম অধ্যায়ের 71 পৃষ্ঠা। প্রণব চট্টোপাধ্যায় হবে, এটা প্রণব চট্টোপাধ্যায়, মুখোপাধ্যায় নয়। আর একটু প্রিন্টিং একটু মিস্টেক হয়েছে, এটা প্রণব চট্টোপাধ্যায়। নেক্সট কোয়েশ্চেন কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, উত্তর হবে 1905। এটা পাবে তোমরা পাহাড়ির 5ম অধ্যায় 77 পৃষ্ঠা। আচ্ছা 1.13 মোপালা বিদ্রোহের নেতৃত্ব দেননি, উত্তর আছে এখানে মোহাম্মদ গাজীর আছে, কিন্তু মোহাম্মদ গাজীর নয়, উত্তরটা একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, এটা হবে মোহাম্মদ হাজি। 1921 খ্রিস্টাব্দে মোহাম্মদ হাজির নেতৃত্বে জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিম মোপলা কৃষকরা কেরালার মালাবার উপকূলে যে বিদ্রোহ করেছিল তা মোপলা বিদ্রোহ নামে পরিচিত। এই বিদ্রোহের সঙ্গে আরও যারা যুক্ত ছিলেন যেমন ইয়াকুব হাসান, গোপাল মেনন, আলী মুসালিয়ার, মাধবন নায়ার, পি মহদিনী কোয়া প্রমুখ। এটা পাবে তোমরা পাহাড়ির 6ষ্ঠ অধ্যায় 86 পাতা। নেক্সট কোয়েশ্চেন র্যালে কমিশন গঠিত হয়েছিল, উত্তর হবে গ 1902 খ্রিস্টাব্দে। 1902 সালে গভর্নর জেনারেল লর্ড কার্জনের নির্দেশে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলির বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যতের সম্ভাবনাগুলোকে খতিয়ে দেখার জন্যে স্যার টমাস র্যালির নেতৃত্বে গঠিত হয় র্যালে কমিশন। আর এই কমিশনের সুপারিশ অনুযায়ী কিন্তু 1904 সালে ভারতীয় বিশ্ববিদ্যালয়ের আইন পাশের ভিত্তি তৈরি হয়েছিল। নেক্সট 1.15 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের এআইটিউসির সহসভাপতি ছিলেন, উত্তর হবে জোসেফ ব্যাপ্তিস্তা। এআইটিউসির প্রথম সভাপতি ছিলেন লালা লাজপত রায় এবং সহসভাপতি ছিলেন জোসেফ ব্যাপ্তিস্তা। দেওয়ান চমনলাল ছিলেন প্রথম সাধারণ সম্পাদক। এটা তোমরা পাবে শচীন মণ্ডলের 6ষ্ঠ অধ্যায় 92 পৃষ্ঠা। নেক্সট 1.16 জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন, উত্তর হবে ঘ লীলা রায়। দেখো লীলা নাগ রায় 1923 খ্রিস্টাব্দে ঢাকায় দীপালি সংঘ নামে একটি নারী সংগঠন গড়ে তোলেন। দীপালি ছাত্রী সংঘ নামে ভারতের প্রথম ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি 1926 খ্রিস্টাব্দে। এটা পাবে পাহাড়ির 7ম অধ্যায় 102 পৃষ্ঠা। নেক্সট 1.17 অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ABSA যার নেতৃত্বে গঠিত হয়, উত্তর হবে ক যতীন্দ্রমোহন সেনগুপ্ত। 1929 সালের পর ছাত্র নেতারা দ্বিধা বিভক্ত হয়ে যায়। যতীন্দ্রমোহন সেনগুপ্তের নেতৃত্বে থাকে অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এবং সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠিত হয় বেঙ্গল প্রেসিডেন্সি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন BPSA। এটা তোমরা পাবে শচীন মণ্ডলের 7ম অধ্যায় 105 পৃষ্ঠা। নেক্সট 1.18 বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়, উত্তর হবে খ 1912 খ্রিস্টাব্দে। নমশূদ্র আন্দোলনকে পরিণত ও জনপ্রিয় করতে বিভিন্ন সংগঠন গড়ে উঠেছিল,
তারই একটি উল্লেখযোগ্য সংগঠন হল বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন। এর গঠনে ঠাকুর হরিচাঁদ পুত্র শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের বিশেষ ভূমিকা ছিল। তোমরা পাবে শচীন মণ্ডলের সপ্তম অধ্যায় 113 পৃষ্ঠা। 1.19 কেয়া পাতার নৌকা গ্রন্থের লেখক, উত্তর হবে ক প্রফুল্ল রায়। এটি দেশভাগের প্রেক্ষাপটে লেখা হয়েছিল। তোমরা পাবে পাহাড়ি অষ্টম অধ্যায় 122 পৃষ্ঠা। নেক্সট এবং শেষ প্রশ্ন 1.20 হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়, উত্তর হবে গ 1971 খ্রিস্টাব্দে। হিমাচল প্রদেশ 1956 সালের রাজ্য পুনর্গঠন আইন অনুসারে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়। 1971 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি হিমাচল প্রদেশ ভারতের পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। শেষ করছি আজকের ভিডিও। তোমরা খুব শিগগিরই পেয়ে যাবে নেক্সট ভিডিও, বা এই পেজের যে শেষ অংশটা সেটা তোমরা পেয়ে যাবে এসএকিউতে।